আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। এফটিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। আমি ফিরদৌস। আমি আজকে যাব কদমতলা বাগিচাতে একটি ধর্মীয় অনুষ্ঠান জলসা যাব। জলসাটি সুরাহ পিয়নের বাড়িতে যাব। সুরাহ পিয়ন আমার জেঠা লাগে, উনির ছেলে আব্দুল কাদের, উনি আমার ভাই লাগে। তো ওনার বাড়িতে যাব। জলসাটি চারপাশে আপনাদেরকে দেখাবো, ভিডিওর অংশটা দেখাবো, আপনারা দেখবেন, ভিডিওটি ভালো লাগবে। আমি ফাইনালি জলসাত এসে গেছি। আমি এখন বাইরে আছি, আপনারা দেখতেই পারছেন জলসার। আমি বাইরের সাইডে দেখাইছি, এটা বাইরে, এটা দেখতেই পারছেন, এটা বাইরে আছি। আমি এখন ভিতরে চলে যাব, ভিতরে আপনাদেরকে দেখাবো ভিতরে কীরকম করছে। আমি ফাইনালি জলসার ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতেই পারছেন, এটা হলো ভিতরের অংশ। তৃতীয়তে একটা সরাই বটা বটা দিয়ে আমাদের হুজুর কেবলাকে সম্বর্ধনা জানাবেন জলসা কমিটির উপসভাপতি উপদেষ্টা মোহাম্মদ মুজিবুর রহমান ডাক্তার সাহেব। মোহাম্মদ আমির হামজা সাহেব আমাদের সাংবাদিক। দ্বিতীয়ত আছে আমাদের সাংবাদিক বন্ধু ফয়বর মন্ডল, ওনাকে সম্বর্ধনা জানাবে আসমত আলী সাহেব। তারপরে আরেকজন আছে আমাদের সাংবাদিক বন্ধু ইকরামুল হক, ওনাকে সম্বর্ধনা জানাবে মোহাম্মদ আসমত আলী সাহেব। ধন্যবাদ। এখানে শামরিলা জেলা পরিষদের সদস্য আমার ভাতিজা মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব উপস্থিত, রাজাপুকুরীর প্রাক্তন সিআরসিসি মহোদয় ও আমাদের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এখন আমাদের হুজুর কেবলা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান নবজাগরণ উদ্যোগে 2022 বর্ষশ্রেষ্ঠ ব্যক্তি সম্মান লাভ করছেন আমাদের হুজুর কেবলা। এটা আমাদের বড় একটা গৌরবের বিষয়, সারা আসামের আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা গৌরবের বিষয়। আমি যখন খবরটা শুনেছি আমাদের বন্ধুবর আব্দুল কাদের সাহেবের কাছ থেকে, তখন আমার শরীরের পশম জারিয়ে গেছে। আজ পর্যন্ত এরকম নজির আমরা আসামে দেখি নাই যে আমাদের এরকম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিকে আসাম সরকার থেকে সম্বর্ধনা জানানো হবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই চিনে রাখেন, জেনে রাখেন, উনি কেবল সামাজিক ব্যক্তি নয়, সারা আসাম সরকারের চোখে উনি পড়ে গেছে। তাই ওনার দীর্ঘায়ু কামনা করে, ওনার সুদীর্ঘ জীবন যাতে ভালোভাবে যায় সেই কামনা করে ওনার সম্বর্ধনা পর্ব আরম্ভ করবার জন্য আপনাদের সহায় সহযোগিতা নিয়ে আমি আরম্ভ করছি। যাই হোক, জনাব আলহাজ গুলজার হোসেন সাহাব, উনি একজন সমাজকর্মী, বিশিষ্ট শিক্ষাবিদ, 2022 বর্ষের বর্ষশ্রেষ্ঠ ব্যক্তি সম্মান লাভ করছেন। পরে আজ উনি আমাদের মাঝে পেয়েছি, তাই আমরা সবাই ওনাকে একসাথে ওনাকে ধন্যবাদ জানাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন ওনাকে একটি চ্যালেঞ্জ চাদর দিয়ে সম্মান জানাবে আমাদের জলসা পরিচালনার সভাপতি মোহাম্মদ মাজেদ আলী সাহেব। যাই হোক, আমার ধর্মীয় জলসা হাতটা পরীক্ষা না দেয়া সবাই জন্য আলহামদুলিল্লাহ বলে ভালো লাগছে। সবাই বলেন
দ্বিতীয়তে একটি আমাদের আসামের সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী যাতে এরকম টাইপের ভিডিও আপনাদের সম্মুখে যাতে আমি দিতে পারি। বাই, খুদা হাফেজ।